গুড মর্নিং। আজ হলো শুক্রবার, সবে উঠেছি তো তাই ব্রেনটা একটু কাজ করছে না ভালো করে, আর গলার আওয়াজটাও এরকম কারণ ঘুম থেকে উঠেই এখনও চা খাইনি, তাই এনার্জি আসছে না কথা বলার। চা বসিয়েছি আর এখনও চুল বাঁধবো, বাঁধা হয়নি এখনও। চুলে কালকে তেল লাগিয়েছিলাম, যে শ্যাম্পু করেছি। এই যে হয়ে গেছে, চাটা ঢালিয়ে ফোনটাকে সরাই। আমি না কি করি জানো তো, একদিন এই ফোনটা দিয়ে ভিডিও করি, একদিন এই ফোনটা দিয়ে ভিডিও করি, তাহলে বেশি স্টোরেজের প্রবলেম হয় না। রেডি। আর মেকআপের ভিডিওগুলো আজকাল করি মায়ের ফোন থেকে, তার জন্য স্টোরেজের প্রবলেমই হয় না। চুলের অবস্থাটা দেখো কেমন লাগছে না, পাগল। তেল দিয়েছি আসলে ওই জন্য। আর আওয়াজ আসতে পারে জোরে, কারণ ফ্যানটাকে চালালাম। চাটা না হলে ঠান্ডা হবে না। রেডি হয়ে গেছি। আজকে মাস্ক পরেছি কারণ বাইরে প্রচণ্ড রোদ। সানস্ক্রিন লাগানোর পরেও আমি মাস্কটা পরি, কিন্তু আসলে ভুলে যাই, এই জন্য রোজ পরা হয় না। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। তো এই যে আমি মাস্কটা পরি ডেলি, বাট ওই ভুলে যাই বলে পরা হয় না। যখন যখন মনে পড়ে একটুখানি পরে নেওয়ার চেষ্টা করি। আসলে আমার বড্ড না অ্যালার্জি হয় জানো তো, ওই কী বলে, ডাস্ট অ্যালার্জি। ডাস্ট অ্যালার্জিতে আমার কী হয় জানো তো, এই নাকের এখানটা এত চুলকায়, খুব কষ্ট হয়। তারপরে ওই যখন বাড়ে ওইটা, তখন আমার মনে পড়ে যে না, একটু মাস্কটা ইউজ করাই বেটার ছিল। তো কালকে হচ্ছিলো, একটু চুলকা ছিল এই জায়গাটা, তাই জন্য আজকে আমি ভেবেছি না, এই কষ্ট পাওয়ার থেকে, চুলকানোর থেকে পরে নেওয়াই ভালো। এবারে সানগ্লাসটা পরবো আর বেরিয়ে যাবো। আনু, তুমি খেয়ে নাও, শোনা, ঠিক আছে? তুমি বসো, আমি এক্ষুনি পরিয়ে চলে আসবো। ওকে, টাটা। সানগ্লাসটা পড়ে গেল, খুঁজে নি। কালকে কোথায় রাখলাম এসে, নাকি আমার ব্যাগেই আছে, কে জানে। রেডি। এখন বাজে হচ্ছে 1:30 মতন, 1:25 বাজে। আজকে অনেকক্ষণ আগে এসে গেছি, এসে দেখছো তো ড্রেসও চেঞ্জ করে ফেলেছি। আর আসলে করছিলাম থ্রেডিং, এই যে এখানটাতে থ্রেডিং করাতে হয় আমাকে, তো সেই পুজোর সময় করেছিলাম, তারপরে আজকে আবার করলাম। ওই কালী পুজোর আগে একবারে মিটিয়ে নিলাম ঝামেলা। আর এবারে করব হচ্ছে ঘরের কাজ। ঘরের কাজ মানে এই ঘরটা একটু ঝাঁট দেবো, আর মানে 3টে ঘরে একটু ঝাঁট দিয়ে নেবো, আর আমাদের শোয়ার ঘরটাকে একটু মুছতে হবে। তো কাজগুলো কমপ্লিট করে নিই। রোজের মতন ঘরের কাজ শুরু করলাম, আবার ঘর ঝাড় দেওয়ার, মোছা। আর শুধু বলতে গেলে এই ঘরটাই মোছার বাকি থাকে, মা বাকি রেখে যায়, বাকি সব ঘরই মুছে রেখে যায়। সব ওই তোমার কি বলো তো, ওই খুব ধুলো হয়ে যায় না হাঁটাচলা করতে করতে, তাই জন্য একটু বাকি ঘরগুলো আমি একটু ঝাঁট দিয়ে নিই। এই যে এই ঘরটা দেখছো, আর বাইরের ঘরটা ঝাঁট দেওয়া আর মোছা থাকে। কিন্তু সিঁড়ি দিয়ে যেহেতু লোকে যাওয়া আসা করে, আর ছাদে যেহেতু লোকে ওঠে মেলার জন্য জামা প্যান্ট, তো ওই জন্য বড্ড বালি হয়ে যায়। তো বাইরের ঘরটা বালি বালি হয়ে যায়, ওই ঘর থেকেই বালি বালি পায়, আবার এই ঘরে আসে, দিয়ে রান্নাঘরেও চলে যায়। ওই জন্য সব কটা ঘর একবার করে ঝাঁট দিয়ে দিই আমি। তাও ডেলি দিই না, ডেলি হয় না বালিটা তেমন, ওই মোটামুটি মাঝে মধ্যেই হয়। এই ঘরটাতেই বেশি বালিটা হয়, তাই জন্য এই ঘরটা আমি প্রথম থেকেই মোছা থাকলেও আমি একবার করে ঝাঁট দিয়ে আর ভালো করে একটুখানি ডলে দিই, মানে একটা রাউন্ড জাস্ট মেরে দিই, মুছে দিই আর কি, তা আর কিছুই না। আর এই বেলচাটা আমাদের জানো, কাজ করতে এসেছিলো যখন আমাদের বাড়িতে, যখন কিছুদিন আগে রেনোভেশন হলো, ওই টাইমটাতে বেলচা আমাদের একটা বড় সড়ো ছিল, ওটাকে ভেঙে দিয়ে চলে গেছে মিস্ত্রিরা। থ্রেডিংটা করানোর পরে না একটু বরফ দিতে হয়, তো সেটা তো আমি আগে দিলাম না, তো আগেই দেওয়া উচিত ছিল। দেখো এখন লাল হয়ে গেছে জায়গাটা, এই দেখো এখানগুলোতে একটু র্যাশেসও ওঠে এখন, আর একটু লালও হয়ে যায় জায়গাটা, তারপরে আবার আস্তে আস্তে কুল ডাউন হয়ে যায়। কিন্তু তার জন্য আমাকে একটু বরফ দিতে হয় আগে, কুল ডাউন করার জন্য। মানে যখন থ্রেডিংটা করা হয় তো খুলছে না, এটা টাইট হয়ে আছে। হ্যাঁ, যখন থ্রেডিংটা করা হয় একটু জায়গাটা খুব গরম হয়ে যায়, তো ওইটাকে কুল ডাউন করার জন্য একটু আইস দেওয়াটা ভালো। ঘষে দিই ভালো করে। পুজোর সময় কি হয়েছিল জানো, পুজোর আগে এমনিতেই আমার একটু
এইখানটাতে, এখানে 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 নয়, এখানে একটা আক্কেল দাঁত উঠেছে যে, এবার আক্কেল দাঁতটা ওঠার পরে না ওই দুটো মাড়িতে চেপে গিয়ে, মানে দুটো দাঁতের মাঝে মাড়ি চেপে গিয়ে তো জায়গাটা খুব ফুলে যায়, মাঝে মধ্যে সাদা হয়ে যায়। তো ওই জিনিসটা হয়েছিল, ওটা আবার আস্তে আস্তে ঠিকও হয়ে যায়। এইদিকে আগে হতো, এবার এই দিকটাও হওয়া শুরু হয়েছে। এবার পুজোর আগে ওটা হয়েছিল। এবার পুজোর টাইমটাতে দুদিন আগে যখন আমি থ্রেডিংটা করেছিলাম, এবার আমি তো বরফ লাগাচ্ছি দুদিন ধরে, আর লাগিয়ে জায়গাটা আরও ফুলে গেছে, আর আরও কষ্ট হচ্ছে আমার। সারাটা পুজো আমি ওই যখনই খেতাম কিছু, আর খাবার মানে কিছু খাবো কি কথা বলতে গেলেই মাড়িটা এখানে ঢুকে যাচ্ছে, খুব কষ্ট হতো ওইসব। ওই ফেজটা খুব যন্ত্রণাদায়ক হয়, বাপরে। যাদের আক্কেল দাঁত উঠেছে, আর আক্কেল দাঁত ওঠাটা তো একটা আলাদা ব্যাপার, আলাদাই ঝামেলা ওটা, কিন্তু উঠে যাওয়ার পরে যাদের এই মাড়িটা চেপে যায় তারা বোঝে ঝামেলাটা কিরকম হয়। ধানি ডাকছে, ধানির খিদে পেয়েছে, 1:45 বাজে তো, ওর খিদে পেয়ে গেছে। দেবো, স্নানটা একেবারে করে আসি তারপরেই খাবো। ঘরটা মুছে নিলাম, ওটা আর শেয়ার করিনি। কি আরাম লাগছে এটা দিতে। এখানে একটু একটু র্যাশ উঠে গেছে, সঙ্গে সঙ্গে উঠে যায় র্যাশটা, আর লাল হয়ে যায় পুরো জায়গাটা। আয়েশা এলো, খুলি আর আমি স্নান করতে যাই। প্ল্যানে চেঞ্জ করেছি, এত জোর খিদে পেয়েছে, আগে ভাবছি দুজনে একটু খেয়ে নিই, তারপরে স্নানে যাব। খুলছে না এটা। আজকে লাঞ্চ মেনু লাল লাল মাংসের ঝোল, এটা কিছু একটা মাছের মাথা দিয়ে, বাঁধাকপি রে এটা না লাউ? লাউ। এই যে ভাত, দুটো গামছা একসাথে। ইয়ে করলাম, কি বলে, স্নানটা করে নিলাম খাওয়ার পরেই। আর যেহেতু শ্যাম্পু করার ছিল, তো শ্যাম্পুটা করতে করতে জন্য একটু টাইম লেগে গেল। এখন বাজে 2:30। এখন যাবো এই জামা প্যান্টগুলো মেলবো, যেগুলোকে একটু ধুয়ে দিলাম। আর এটা কালকের জামাটাই আবার পরলাম, কেন জানো তো? কালকে তো বিকেলবেলা, কালকে বিকেলবেলা না, ওই কখন 3:30 নাগাদ বেরিয়েছিলাম পড়াতে। এটা পরেছিলাম 1-1.5 ঘন্টা মতন, তারপর আর পরিনি। মানে এই পুরো সেটটাই আর কি, জামাটাও প্যান্টটাও। ওই তোমার যখন বাড়ি এলাম 2টো নাগাদ পড়লাম চান টান করে উঠে, তারপরে 3:30 তো পড়াতে বেরোই, তার মানে ওই 3:30 আগেই ধরো 3টে নাগাদ আবার খুলে দিলাম, খুলে মানে ড্রেস চেঞ্জ করে নিলাম। আর তারপরে সারাদিনে পরিনি, পড়াতেই গেছিলাম, এসে একবারে নাইট ড্রেসটা পরে নিয়েছি। তাই এটা এই 1 ঘন্টার জন্য আবার কি দেবো ওটাকে, সেই জন্য এটাকেই পরে নিলাম, তাই জন্য এটাকেই পরে নিলাম। এবার যাই, এগুলোকে মেলে চুলটাকে খুলে একটু শো। বিকেলবেলা করে নিলাম চা নিজের জন্য। সেদিনকে আয়েশা খেয়েছিল, হ্যাঁ হ্যাঁ খেয়েছিল, ওর জন্য চা করেছিলাম। আর আমি বিস্কুটের একদম দেখো ডিব্বা নিয়ে বসে গেছি, কিন্তু এখান থেকে সব বিস্কুট খাইনি, মেরি বিস্কুটগুলো আমি খাই না। আমি নিয়েছিলাম ওই একটা কুকিজের মতন যেটা ছিল না, ওটা ছিল, ওটাই খাবো বলে আমি পুরো ডাব্বাটা নিয়ে এসে বসেছিলাম। আর স্টুডেন্টগুলো আমার পড়ছিল, সামনেই বসেছিল ওরা। আর এই যে এইটা বেশ খেতে ভালোই ছিল, টেস্টি ছিল, একটু নোনতা নোনতা একটু মিষ্টি, ভালো লাগছিলো খেতে। আর ওইদিকে আয়েশা দিচ্ছিল সন্ধে, দেওয়ার পরে ও বেরোবে। 6:30 বেজে গেছে জানো তো, 6:45 বাজতে যায়। আমি অনেকক্ষণ ধরে ভাবছি উঠবো, উঠে রেডি হবো, বাট আমি ফোন ঘেটেই যাচ্ছি, যেটা উচিত নয় আমার করা, কারণ আমাকে 7টার মধ্যে পড়াতে ঢুকতে হবে, আর আমি এখন বসে বসে ফোন ঘাটছি, রেডি হয়নি এখনও। ওরা পড়ে চলে গেল 6:30 নাগাদই, তারপরে 10-15 মিনিট আমি বসে বসে টাইমটা নষ্ট করলাম। ইচ্ছা করছে না, ল্যাদ লাগছে আসলে। এমনিতে রোজ মানে প্রত্যেকটা ফ্রাইডে আমি খুব খুশিতে পড়াতে যাই, কারণ একটা দিন, তারপরে আবার 2 দিন ছুটি পাবো, ওই জন্য আমার খুব আনন্দ লাগে। কিন্তু কালকে আমাকে পড়াতে হবে, কারণ মঙ্গলবারে আমি পড়াতে যাব না, কালী পুজোর পরের দিনটা আমি উপোস করার পরে আর জানি যে পড়াতে যাওয়ার মতন অবস্থায় থাকবো না, তাই জন্য আমি বলেছি কালকেই পড়িয়ে দেবো সবাইকে। ওই জন্য আমার মুডটা এখন থেকেই খারাপ। যাই হোক, রেডিটা হয়নি, আর তারপরে বেরোই। রাত্রেবেলা তো পরিয়ে ফিরলাম, যেমন ফিরি 9টা নাগাদ, তারপরে এসে ডিনারটা করে নিলাম, একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়ে। আর খিদে একটু পেয়ে যায় জানো তো, লাঞ্চ যেহেতু করার পরে একদম সোজা ডিনার করি। খেয়ে উঠে মিষ্টি খাওয়ার এমন একটা নেশা হয়ে গেছে যে আজকে লাইটার কিনবো বলে নেমেছিলাম, সোজা লাইটারটা কেনার পরে সোজা চলে গেলাম মিষ্টির দোকানে। আর এই মিষ্টিটা আমার খেতে খুব ভালো লাগে। এটার সাথে আরও একটা ফেভারিট মিষ্টি এনেছি, ক্ষীরকদম, সেটা খেয়ে ফেলেছি আমি। আচ্ছা, টেস্ট একটু আলাদা লাগছে আজকে। আমি মাজবো, রোজ এটা টেস্ট আলাদা থাকে, আজ এটার আলাদা টেস্ট।
এই সব তো ভালো লাগে না। আমার ফেভারিট মিষ্টি, আমি ঠিক চিনে ফেলবো। দুপুরবেলার একটা অভ্যাস আছে, খেয়ে উঠেই চট করে বাসনটা মেজে নিই, কারণ পরে যদি ওটা রেখে দেওয়া হয় আর সেটা মাজা হবে না, একদম সন্ধে রাত হয়ে যাবে, তাই জন্য আগেই মেজে ফেলি। কিন্তু রাতে আর এই অভ্যাসটা নেই জানো, আগে খেয়ে উঠে রেখে দিই বাসনটাকে জমাই, তারপরে ছাদে যাই, হাঁটাহাঁটি করি, এসে স্কিন কেয়ার করি, এই করি ওই করি, করতে করতে অনেক দেরি হয়ে যায়। কিন্তু আজকে আমি বাসনটাকে আগে মেজে তারপরে গেছিলাম ছাদে হাঁটতে, কারণ এই না মানে এটা যদি না করি না, সেই রাত 9:30 বেজে যায় বাসন মাজতে। এই যে এখানে বাসনগুলোকে সব ঝরা দিয়ে রাখলাম। আমি বলতে চাচ্ছিলাম যে বাসনগুলোকে মেলে রেখে দিলাম, ওই জামা প্যান্ট মেলে রাখি, আমি বলতে চাচ্ছিলাম মেলে রাখলাম বাসন। এবারে যাব, আজকে আর এসে মুখটা ধুইনি এখন, মানে রোজ এসে একটুখানি মুখটা তো ধুয়ে নিই ফেস ওয়াশ দিয়ে, আজকে আর ধুইনি। সোজা ওই ইয়ে করলাম, ফ্রেশ হয়ে নিয়ে মানে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে তারপরে হাত পা ধুয়ে খেতে বসে গেছিলাম, মুখটাকে ধোয়া হয়নি। মানে বাইরে যাওয়ার পরে এসে যে ফেস ওয়াশ দিয়ে ধুই ওই ধোয়াটা হয়নি, আদারওয়াইজ মুখটা ধুয়ে নিয়েছি। আর কালকে আবার বেরোতে হবে, ভালো লাগছে না কিন্তু না, মঙ্গলবারে ছুটি নেব, ওই দিনকে আর পারবো না কাজ করতে, তাই জন্য কালকে ভরিয়ে দেবো, ওটাই ঠিক আছে। ঠিক আছে, নর্মাল দিনের মতনই লাগবে, তারপরে 3 দিন পর পর টানা ছুটি নেব, অসুবিধা নেই। এখন কি করবো বলতো, এখন যাবো ছাদে। ছাদে গিয়ে আমি ভাবছি যে একটা এডিট, না ওই এডিটটা করতে পারবো না, কারণ ওটা ওই ফোনে করেছিলাম কালকের ব্লগটা, তাই জন্য এডিটটা করতে পারবো না, এটা এসেই পরে করতে হবে। তো এখন যাব ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি যেমন করি আমি ডেলি ওরকম হাঁটবো, আর তারপরে আসবো, এসে ফ্রেশ হবো, একবারে মুখটা তখনই ধোবো, এখন আর ধুচ্ছি না আলাদা করে। আর এই যে থ্রেডিংটা করানোর পরে এখানটা বেশ ভালো ব্যথা আছে, আজকে আর 2 দিন মতন মনে হয় ব্যথাটা থাকবে এরকম, মানে তারপরে ওই আইসিং করতে করতে ব্যাপারটা একটু হিল হয়, আস্তে আস্তে একটু টাইম লাগে আসলে, অত থ্রেডিং করা তো মানে অনেকটা তো পুল হয় হেয়ারগুলো, তাই জন্য ব্যথা থাকে, একটু ব্যথা তো থাকেই। আমি এই মাস থেকে মানে এই মাসে না, পুজোর আগের মাস থেকে ভেবেছিলাম যে লেজারটা করাতে যাব, বাট আমার না ঠিক টাইম হয়ে উঠছে না আসলে। একটা তো টাইমের ইস্যু আছে আমার, আর তার মধ্যে আমি ভাবলাম যে না গরমকালটাতে না স্টার্ট করব না, ওটা আমি একটু ঠান্ডা করে মানে শীতকাল করে করব। আর আয়শা করছে আসলে, আয়শা যখনই করে আসে ওর এখানগুলো দেখি তো মানে ওই একটা সেশনে কি হয়েছিল, এখানটা একটু জ্বলে মতন গেছিলো, ওরকম হয় একটু, বার্ন আউট তো হয়েই যায়। অতটা বেশি প্রবলেম হয় না, একবারই হয়েছিল ওটা দেখেছিলাম, কিন্তু তাও আমি ভাবলাম যে না গরমের মধ্যে আর ওটা করবো না। আর আমার এমনিতে ভীষণ সেন্সিটিভ স্কিন, তো আমার না ওই আমি যেন ওয়্যাক্স করতে পারি না গায়ে, একবার আমি ওয়্যাক্স করেছিলাম, তারপরে গায়ে র্যাশেস উঠেছিল, ওইটার দাগ এখনও হালকা হালকা দেখতে পাবে, মানে উঠে গেলে আর ওটা যাই আমি করে ফেলি, র্যাশেসের দাগগুলো যেতেই চায় না, র্যাশগুলোই যায় কত দেরি করে, তারপরে দাগ তো এখন অবধি রয়েছে। করেছিলাম আমি সেই 2021-এ একবার ফার্স্ট টাইম আমি ভ্যাক্স করেছিলাম পার্লারে গিয়ে, তারপরে এখন 25 হয়ে গেল, এখন অবধি আমার দাগটা রয়েই গেছে একটু একটু জায়গায়, তো আমি তাই জন্য আর ভ্যাক্সটা করি না, আমি ওই শেভ করে নিই। আর না হলে ওই একটা পাউডার এনেছিলাম ভ্যাক্স পাউডার, ওটাও দিই, এবার ওটাতে আমার অতটা ভালো রেজাল্ট আসে না, মানে অনেকক্ষণ ধরে হাত শোকাতে হবে এরকম করে তুলে দেওয়া, তো আমার ভালো লাগে না, আমি যেন শেভ করে নিই। ওই কি বলে ওটাকে, ফেস রেজার দিয়ে হয় করে নিই, যদি খুব আমার কাছে টাইম থাকে আর আমি একদম প্রচুর টাইম নিয়ে যদি বসতে পারি শেভ করতে, তাহলে ফেস রেজারটা দিয়ে করি, আদারওয়াইজ যখন টাইম থাকে না তখন এমনি নর্মাল রেজার দিয়েই শেভ করি, ওটাই আমার ঠিক আছে। ওই মাসে 1-2 বার করতে হয়, তার বেশি আমাকে লাগে না করতে, হাতের গ্রোথটা আস্তে আস্তে অনেকটা কমে গেছে, কিন্তু এই যে এখানে গ্রোথটা কমতে চাইছে না, এটাকে আমাকে মাসে 2 বার যদি আমি থ্রেডিংটা করাই তাহলে ঠিকঠাক থাকে, 15-20 দিনের মধ্যে আবার উঠে যায়। তো এখন যাই ছাদে গিয়ে একটু হাঁটাচলা করি, ভাল লাগছে না আমাকে, এই টাইমটায় আমার আর ঘরে থাকতে ভালো লাগে না, এটাতে একদম ঘরে থাকতে ভালো লাগে না, আমার মনে হয় এখন একটু ছাদে যাই, অন্য কোথাও নয় কিন্তু আমার এখন একটু ছাদে যেতে মন চায়, ছাদটা আমাকে টানে, বলি তুই আয় আমার কাছে, সারাদিন আসিস না, এখন একটু আয়। তো এখন যাই একটু ছাদে ঘুরি, আর ধানি অনেকক্ষণ ধরে ডাকছে, ওকে খাবার দিলাম, ও একটু জল খাবে, ওকে একটু জলটা দিই, আর দেখা করব যখন ওই স্কিন কেয়ার করবো তখন। টাটা। ও আজকে একটা রাতে শ্যুট করবো আমি আর আয়েশা, ভেবে তোছি, এবার ও আসবে কত রাতে আমি জানি না, আর এখন তো কটা বাজে, এখন 9:30 বাজে, আমি জানি না, ও গেছে ধর্মতলায়, কারণ কখন ফিরবে, তারপরে এসে যদি ওর আজকে একটু শরীরটা খারাপও ছিল, এসে যদি এসে যদি টায়ার্ড হয়ে যায় তাহলে তো আর মনে হয় না হবে, ও না করলে আমিই ভাবছি করে নেবো, আর আজকে না করলে কালকে তো সময়টা হবেও না, কালকে দুপুরবেলা 1-1.5 ঘন্টা টাইম আছে, তখন ভাবছি করে নেবো। কিসের শ্যুট বলো তো, নাচের শ্যুট, অনেক বছর মানে অনেক দিন বাদে আবার আমি নাচ করবো, এবছরে এবছরে তবু একটা নাচের ভিডিও আমি দিয়েছি,
ওই এপ্রিলে একটা আমি আর আয়েশা করেছিলাম। ওটা নাচ মানে কি ওই কাইন্ড অফ ছোটোখাটো নাচ ছিল, সিটিং ডান্স ছিল, বাট এখন একটা বেশ ভালো লেগেছে নাচটা কালী পুজোর উপলক্ষে, তো ওটা করব। তারপরে আরও একটা ভিডিও করব, ওইটা কালী পুজোর দিনকে শ্যুট করবো, আর না হলে যখন ঠাকুরটা থাকবে প্যান্ডেলে ওই টাইমটাতে করব। ওটা বলছি 2023-এ আমি আর আয়েশা একটা নাচ করেছিলাম, তো ওইটাকেই আমরা আবার রিক্রিয়েট করবো ভেবেছি। মজা হবে। তো যাই, এখন ছাদে যাই। আবার এই ঘরে কেন ও মায়ের ফোনটা এলো বলে এই ঘরে এলাম। যাই ছাদে যাই। আজকে তোমাদের সাথে আমার রাতের স্কিন কেয়ারটা একটু শেয়ার করলাম। এটা হচ্ছে ওই গ্লাইকলিক একটা অ্যাসিড সেরাম। এটা রিসেন্টলি ইউজ করছি আমি, 1-2 দিনই হলো, বেশি দিন ইউজ করছি না, তাই আমি জানি না কেমন রেজাল্ট দেবে না দেবে। এটা বেসিক্যালি হচ্ছে একটা টোনার। আমার কোনো টোনার শ্যুট করে না, টনি মলিরও টোনার অ্যাপ্লাই করে দেখেছি, ওটা শ্যুট করে না। তো এটা দেখছি একটু ঠিকঠাকই হচ্ছে, আপাতত কোনো কিছু অ্যালার্জিক রিয়াকশানস কিছু বেরোয়নি। যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি ভয়েস ওভারগুলো দিচ্ছি, কেন জানো? আজকে হচ্ছে রবিবার, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, আর পাড়ায় আমাদের যে পুজো হয় ওখানে না অলরেডি গান চালিয়ে ফেলেছে। আর এই কিছুদিন আগেই আমি কপিরাইটের একটা স্ট্রাইক পেয়েছি, খুব বড় সড়ো জোরদার, আমার অন্য একটা চ্যানেলে, তাই একটু টেনশনে রয়েছি কী হবে না হবে। যাই হোক, স্কিন কেয়ারটা হয়ে গেছে, আর স্কিন কেয়ারের পরে যে গ্লোটা দেয় ওটা কিন্তু কোনো জগতে খুঁজে পাবে না চাইলেও। আর এই একটা পিম্পল আমার এখানে হয়েছিল, ওটা পিম্পলটা চলে গেছে, কিন্তু দাগটা রয়ে গেছে। দাগটা আসলে একটু থেকে থেকে যাবে, কোনো অসুবিধা নেই, চলে যাবে, স্কিন কেয়ার করতে করতেই ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটা শেষ করলাম এখানেই, ঠিক আছে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। টাটা।